আমরা একটু কানাডায় চলে যাই। কানাডা থেকে স্পোর্টস জার্নালিস্ট, ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড সামিউল টিটু জয়েন করেছে। টিটু, আমি অনেক মিস করছি আপনাকে, কারণ গত বিশ্বকাপেই মেসি ওয়ার্ল্ড কাপ জেতার পরে যেভাবে আমি আপনাকে অত্যাচার করেছি, আপনি পালিয়ে বেরিয়েছেন, পালিয়ে আপনি কানাডা চলে গেছেন। সো গুড টু হ্যাভ ইউ ব্যাক। আমাদের সাথে শরীফুল হক আনন্দ আছে এবং জামাল ভুঁইয়া আছে। আগে এটা বলেন যে আপনি কোথায় আছেন এই মুহূর্তে, এক্স্যাক্টলি কোথায়? আমি আছি ভ্যানকুভারে এই মুহূর্তে। না, আমি পালিয়ে বেড়াইনি। আমি এই যে ভ্যানকুভারে যখন মেসিরা খেলতে আসলো তখন আমি মেসিকে দেখতে গিয়েছিলাম। মানে এত নির্দয় ভাবে বললে কিন্তু হবে না, ঠিক আছে? না টিটু, খুব ইন্টারেস্টিংলি আপনি ভ্যানকুভার আছেন এবং অনেকে বলছে যে আমরা খেলা দেখতে যেতে পারিনি। ভ্যানকুভার থেকে টরন্টো ডিস্টেন্স ইজ কায়রো থেকে লন্ডনের যে ডিস্টেন্স আর কি, অলমোস্ট 5 আওয়ার্স। হ্যাঁ, 5 আওয়ার্স ফ্লাইট, 3,500 কিলোমিটার। সো যে এই প্রশ্নটা তো থাকেই যে আসলে আমেরিকা আমরা শুনছি যে অত বেশি উত্তেজনা নেই, বাট কানাডায় ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ, একটু যদি বলেন যে কি অবস্থা সেখানে। না, এখানে আসলে খুব একটা বেশি উত্তেজনা কিংবা উন্মাদনা ওরকম অর্থে নেই। কানাডা ওয়ার্ল্ড কাপে খেলছে, হোস্ট করছে। শহরের মধ্যে একটা সাজ ভাইব আছে এবং সেই কারণেই ঠিক একটু মানুষের মধ্যে উৎসাহর জায়গা। অনেকে জিজ্ঞেস করছে যে হোয়াট দ্য ইভেন্ট ইজ গোয়িং অন অ্যারাউন্ড। তো এই জায়গাগুলো থেকে আমরা বলতে পারি যে এইখানে আমেরিকার মতোই আসলে সত্যিকার অর্থে ওরাও তো আইস হকি, বেসবল কিংবা বাচ্চারা যখন ছোটবেলা থেকে গ্রুম আপ করছে, আপনি গ্রাউন্ডে মাঠে গেলে দেখবেন বলের প্রতি তাদের ইন্টারেস্ট লেভেলটা কোন জায়গায়। তো হ্যাঁ, সকার মানে যেটা বলতে আপনিও বুঝেন, যেটা ওরা তো ফুটবল তো বলে না। তো মূলত এখানে যারা মানে হিসপ্যানিক কালচার থেকে যারা এসছেন, মেক্সিকো, সাউথ আমেরিকান যারা আছেন, ওরাই মূলত স্কুল লেভেলে কোচিং করান এবং তারাই আসলে দেখবেন যে এই যে কানাডা ন্যাশনাল টিমে আপনি যদি দেখেন প্লেয়াররা যারা, তাদের মধ্যে অনেকে কিন্তু স্প্যানিশ অরিজিন প্লেয়ার আছে, ঠিক আছে? তো সুতরাং আপনি যদি দেখেন সেই অর্থ চিন্তা করলে যে যারা এখানে মাইগ্রেন্ট কমিউনিটি, তাদের মধ্যেই কিন্তু একটা বড় অংশ এই দলটাকে ব্যাক করছে। এবং কানাডাতে ভ্যানকুভার হোয়াইট ক্যাপস নামে যে ক্লাবটা আছে, এই ক্লাবটার সমর্থকদের পোর্টালে যদি আপনি জানতেন, আমি হিসপ্যানিক কালচার থেকে আসা। এবং আমরা যদি দেখি যে এই ভ্যানকুভার হোয়াইট ক্যাপস এখানকার যে টিম, যেটা মেজর লিগ সকারে খেলে, সেই দলটায় যখন এই যে থমাস মুলার সাইন করলো, এই ভ্যানকুভার, এই থমাস মুলার এখন খেলে জার্মানি ওয়ার্ল্ড কাপ উইনার। তো সুতরাং এই শহরে কানাডার বেস, ভ্যানকুভার হোয়াইট ক্যাপস, টরন্টো এফসি, সব মিলিয়ে দেখা যাচ্ছে মেজর লিগের সাথে ইনভলভমেন্ট থাকার কারণে কানাডার ফুটবলে যে ইউএস এর ইম্প্যাক্টের কথা আমি শুনছিলাম, জেসি মার্শ কোচ হওয়ার পর আনন্দ বলছিলেন যে আমেরিকা বা নর্থ আমেরিকায় কিন্তু হাইলি রিগার্ডেড কোচ, তারা তাকে করে এনেছে হোপফুলি যে একটা ভালো আউটকামের জন্যই। আর এই গ্রুপটাও অনেক কঠিন, আপনি জানেন যে বসনিয়া, সুইজারল্যান্ড এবং কাতার তারা আছে, এবং কানাডা যেহেতু মাত্রই তাদের থার্ড ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে এবং হোস্ট করছে, সুতরাং এক্সপেকটেশনের চাপটা কিন্তু অনেক বেশি তাদের উপর। সামিউল টিটু, আনন্দ বলছি। আপনার সাথে ফাইনালি কথা বলতে পেরে আমি বেশ ভালো বোধ করছি। ইউর লাইক আ ম্যান, মিথ, লেজেন্ড টাইপ অফ ফিগার ফর মি হিয়ার। বাট যাদের কথা বলছেন, যারা কানাডা টিমটাকে সাপোর্ট করে, এই যে সমর্থক গোষ্ঠী, তাদের জন্য তো একটা প্রত্যাশা ডেফিনেটলি এই কানাডা টিমকে ঘিরে আছে। কানাডার ঘরের মাঠে খেলা, কানাডাকে নিয়ে এই দল মানে এই গ্রুপ অফ ফ্যান্সদের আসল এক্সপেকটেশনটা কি? কতদূর কানাডাকে তারা দেখতে পারে? যেহেতু যে 6টা ম্যাচ কানাডা খেলেছে, একটা ম্যাচও জিততে পারেনি, সেভাবে আসলে হিস্ট্রিটা নেই। অনেস্ট এক্সপেকটেশনটা কানাডার প্রতি কিরকম থাকবে? অনেস্ট এক্সপেকটেশন যদি আমরা বলি, কানাডাতে আপনি দেখবেন যে টেলিভিশন শো গুলো যেখানে হচ্ছে, টিএসএন তার অফিসিয়াল ব্রডকাস্টার, আপনি চিনবেন ফর্মার আইরিশ প্লেয়ার কেভিন কিলবেন, তিনি এখানে কমেন্ট্রি প্যানেলে আছেন এবং আই মিন প্রেজেন্টেশন প্যানেলে আছেন। এবং প্রত্যেকটা টিভি চ্যানেল কিন্তু আপনি জানেন যে আইস হকি, বাস্কেটবল নিয়ে প্রোগ্রাম করে, তারা এই মুহূর্তে পুরোটাই ফুটবল নিয়ে তাদের শো সাজিয়েছে। এবং জার্নালিস্টরা সবাই ভিড় করছে দলের প্র্যাকটিসে এবং জানার চেষ্টা করছে অপোনেন্টকে নিয়ে। তো বসনিয়ার প্র্যাকটিস সেকশনটা যখন ছিল টরন্টোতে, যদিও ভ্যানকুভার তাদের বেস কানাডার, তারা এখানে দুটো ম্যাচ খেলবে, যার নকআউটে প্রোগ্রেস করলে ম্যাচগুলো ভ্যানকুভারেই হবে। তো টরন্টোতে একটা ম্যাচ যেহেতু তাদের ওইখানে আছে, তো পুরো জার্নালিস্ট কিংবা অ্যাটেনশনের মিডিয়ার কিন্তু এই টরন্টোতে। তো ওইখানে কিন্তু বসনিয়া ক্লোজ ডোর প্র্যাকটিস করেছে, কানাডাকে কোনো রকম কানাডা জার্নালিস্টদেরকে সুযোগ দেয়নি দেখার। তো আপনি যদি দেখেন যে মানুষও কিন্তু খুব ভিড় করছে কানাডার এই ম্যাচটাকে ঘিরে। একটা কথা বলতে হয় যে সোল্ড আউট না, যে খুব বড় স্টেডিয়াম যে বলবো তাও না, 60,000 অ্যারাউন্ডের মতো স্টেডিয়াম দুটাই, টরন্টো কিংবা ভ্যানকুভার, তবুও সোল্ড আউট না। একটা এক্সপেকটেশন আছে যে কানাডা খেলছে, কানাডার মার্চেন্ডাইজ গুলোতে আমি দেখলাম যে প্রচুর ভিড়, মানুষের জার্সি কেনার আগ্রহ, এবং যারা ইমিগ্রেন্ট আছে তারাই মূলত এই দলটাকে এই বিশ্বকাপকে ঘিরে তাদের যে ভাইবটা, সেটি কিন্তু বেশ ভালোভাবে কাজ করছে। টিটু, আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। এবার কি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হাতে
ট্রফিটা উঠবে কিনা। আমি জানি যে আপনি ইংল্যান্ডের সাপোর্টার, কিন্তু মন পড়ে থাকে পর্তুগালে, মানে কিরকম একটা অবস্থা আমি বুঝতে পারি না, তাও যদি বলেন আর কি। এক্সপেক্ট তো করাই যায়, তাই না? যেরকম একটা মিডফিল্ড তাদের, আর ওয়ার্ল্ডের অবভিয়াসলি বেস্ট মিডফিল্ড বলতে পারি, যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি পর্তুগালের। সুতরাং সেই জামাল জায়গায় থ্যাংক ইউ আমরা বলছে, তো জামাল expect থ্যাংক করতেই ইউ পারি। বলছে, জামাল থ্যাংক ইউ বলছে। এন্ড হোয়াট অ্যাবাউট ইংল্যান্ড? ইংল্যান্ডের চান্সেস কেমন দেখেন? না, অবভিয়াসলি ভালো একটা সম্ভাবনা আছে তাদের। এবার একটু হাইপটা কম, যে কারণে এটা হয়তো একটা পজিটিভ হতে পারে। অন্যান্য বারের তুলনায় প্লেয়ার তো একেবারে খারাপ দেখছি না। অ্যান্থনি গর্ডন, ওলি ওয়াটকিন্স, রাশফোর্ড ভালো খেলছেন, সেখানে অনেক ভালো প্লেয়ার আছেন, হ্যারি কেইন, তারা তো আছেনই, এলিয়ট অ্যান্ডারসন। তো আমার মনে হয় যে ইংল্যান্ডও বেশ দূর যাওয়ার মতো ক্ষমতা রাখে। এখন বেশ দূর কত দূর সেটা আসলে আহ, এখান থেকে আসলে প্রেডিক্ট করা খুব মুশকিল, কিন্তু কারণ হচ্ছে যে এই ইউএসএ তে যখনই খেলা হয়, এর আগে 94-এও দেখেছেন লাস্ট টাইম ওই থার্ড প্লেস টিমগুলো কোয়ালিফাই করতো। তো এখন সেকেন্ড থার্ডের যে একটা খেলা, সেটার কারণে আসলে প্রেডিকশন করা মুশকিল হয়ে গেছে যে কে সেকেন্ড হবে, থার্ড হবে, ব্র্যাকেটে কিভাবে মেলাবো। তো মুশকিল বলা আগে থেকেই। তবুও আমরা এক্সপেক্ট করি যে কোয়ার্টার ফাইনাল অবধি তো যেতেই পারে ইংল্যান্ড। পর্তুগালেরও একটা চান্স আছে অল দ্য ওয়ে চলে যাওয়ার। জি, তবে আপনি মন খারাপ করবেন না। টিটু আপনাকে অনেক ধন্যবাদ। গত বিশ্বকাপে আমরা একসাথে শো করেছি, and আপনি জানেন যে উই অল মিস ইউ। এই তর্কগুলা, এই ব্যান্টারগুলা অনেক মিস করি, বাট হোপফুলি আবারও মেসির সেকেন্ড ওয়ার্ল্ড কাপ এবং থার্ড ফাইনালের পরে সাবির, আমি আমাদের তর্ক কথা করা হবে। ছেড়ে দিয়েছি। ও, এত মন মেনে খারাপ নিয়েছি। করলে এই জন্য হবে তো না। ফুটবলকে এখন সকার বলেন, ক্যানাডিয়ানদের সাথে মিশে গেছেন। আচ্ছা, সকার নিয়ে তর্ক না। টিটু, থ্যাংক ইউ ভেরি মাচ। আই গেস এই ওয়ার্ল্ড কাপের সময় আরো কথা হবে আপনার সাথে। ওকে, থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.